বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি মসজিদের ইতিহাস তুলে ধরব যা ৬৯ হিজরি সনের তৈরি, যা এখন সাহাবা মসজিদ নামে পরিচিত। চলুন জেনে নেওয়া যাক। ঐতিহাসিক হারানো মসজিদ প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম, যার নতুন নামকরণ করা হয়েছে জামে আস সাহাবা জামে মসজিদ। বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীনতম নিদর্শনসমূহের মধ্যে অন্যতম লালমনিরহাটের জামে আস সাহাবা জামে মসজিদ। প্রায় ১৪০০ বছর আগে নির্মিত এশিয়া মহাদেশের সর্বপ্রথম মসজিদ হিসেবে মনে করা হয়। রংপুর কুড়িগ্রাম মহাসড়কের ১ কিলোমিটার দক্ষিণে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস মৌজায় অবস্থিত এ মসজিদ। ১৯৮৬ সালের দিকে আশ্চর্যজনকভাবে লালমনিরহাটে পাওয়া যায় এ প্রাচীন মসজিদ, যা বাংলাদেশের মুসলমানদের আগমনের প্রারম্ভিক ইতিহাসের রাজসাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের রামদাস গ্রামের একটি জঙ্গলের আড়ার মাঝে আবিষ্কৃত হয় এ হারানো মসজিদটি। একসময় স্থানীয় লোকজন জীবজন্তু ও সাপবিচ্ছুর ভয়ে এ জঙ্গলের আড়াটির ভেতরে প্রবেশ করত না। পরে ১৯৮৩-৮৪ সালে স্থানীয়রা এ জঙ্গলের আড়াটি চাষাবাদের জন্য পরিষ্কার করার উদ্যোগ নেয়। পরে ঝোপঝাড় পরিষ্কার করতে গিয়ে তারা দেখে জায়গাটি সমতল জমি থেকে উঁচু এবং সেখানে রয়েছে প্রায় ৭ থেকে ৮টির মতো মাটির উঁচু টিলা। জায়গাটি সমতল করার জন্য খনন শুরু হলে সেখানে প্রাচীনকালের তৈরি প্রচুর ইট পাওয়া যেতে থাকে, যে ইটগুলোতে অঙ্কিত কিছু নান্দনিক ফুল। সবাই ভেবে নিয়েছিল পুরনো কোনো জমিদার কিংবা রাজবাড়ির ধ্বংসাবশেষ হতে পারে এটি। কিন্তু ১৯৮৬ সালের ১০ মহরমের একটি ঘটনা তাদের স্থানীয়দের ভাবিয়ে তোলে। আইয়ুব আলী ৫৭ নামের এক ব্যক্তি অন্য অনেকের মতো ইটের স্তূপ থেকে ইট কুড়িয়ে বাড়িতে নিয়ে দেখেন ইটের ওপর কিছু একটা লেখা। পড়ে লেখা স্পষ্টভাবে দেখার জন্য পানিতে ভালো মতো ধুয়ে দেখতে পান এটি কোনো প্রাচীন শিলালিপি, যাতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হিজরি সন ৬৯। পরে স্থানীয় লোকজন বুঝতে পারে এটি কোনো হারানো মসজিদের ধ্বংসাবশেষ। পরে তারা সতর্কতার সঙ্গে মসজিদটির উদ্ধার কাজ চালাতে থাকে। পরে আবিষ্কার হয় মসজিদের মেহরাব, খুতবা দেওয়ার মিম্বার ইত্যাদি। ২১ ফুট চওড়া ও লম্বা এ মসজিদের ৪টি খুঁটি ছিল, যার ২টিই ধ্বংস হয়ে গেছে। পরে সেখানকার লোকজন মসজিদটিতে টিন দিয়ে নতুন একটি মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা শুরু করেন। তারপর মসজিদটি আবিষ্কৃত হওয়ার ঘটনা ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে সেই সময়ের বিভিন্ন পত্রপত্রিকায়। প্রাচীনতম এই আলামত দেখে স্থানীয় আলেম সমাজ ও ইসলামিক চিন্তাবিদগণ মনে করেন মসজিদটি নির্মাণ করা হয়েছিল প্রায় ১৪৫০ বছর আগে ৬৯ হিজরিতে। ধারণা করা হয় হজরত আবু বাক্কাস রাদিয়াল্লাহু আনহু এই অঞ্চল দিয়েই চীনে পাড়ি জমিয়েছিলেন, আর যাতায়াতের সময় এখানেই তিনি একটি মসজিদ নির্মাণ করেন। বর্তমানে যার চীনের বিস্তৃত কোয়াংটা নদীর ধারে কোয়াংটা শহরে তার নির্মিত মসজিদ ও তার সমাধি রয়েছে। এই ধারণার থেকে আরও ভালো করে বোঝা যায় এই হারানো মসজিদটি সাহাবী আবু বাক্কাস রাদিয়াল্লাহু আনহু নির্মাণ করেছেন। এই মসজিদটি ৬৯০ খ্রিস্টাব্দ মোতাবেক ৬৯ হিজরিতে নির্মিত হয়। এই প্রাচীন মসজিদ পুনর্নির্মাণে ৩ ফেব্রুয়ারি সোমবার ভিত্তি স্থাপন করা হয়েছে। পঞ্চগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে এদিন অনুষ্ঠিত হয় ইসলামী মহাসম্মেলন। নতুন করে এ মসজিদের ভিত্তি স্থাপন করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বংশধর ও ফিলিস্তিনের মসজিদে আকসার গ্র্যান্ড ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসি। সাহাবা মসজিদকে কেন্দ্র করে সেখানে গড়ে তোলা হবে আজ সাহাবা কমপ্লেক্স। ধন্যবাদ সবাইকে। মসজিদটির ইতিহাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।